ল্যাঙ্গুয়েজ ক্লিনিক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা একটা প্রশ্ন আলোচনা করব, যেটা বাংলাদেশের সংবিধান থেকে। প্রশ্নটা হলো, নির্বাচন কমিশনারের নিয়োগ এবং যোগ্যতা আলোচনা করো। বাংলাদেশের নির্বাচন কমিশন কতটুকু স্বাধীন? এটা বাংলাদেশের সংবিধানের নির্বাচন কমিশন বা ইলেকশন কমিশন সম্পর্কে বলা আছে। সেই উত্তরটা এখন আমি একটু বলে দিচ্ছি। বাংলাদেশের নির্বাচন কমিশন একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। ভোটার তালিকা প্রণয়ন ও জাতীয় নির্বাচন সহ বিভিন্ন ধরনের নির্বাচন অনুষ্ঠান করা এবং পরিচালনা করা নির্বাচন কমিশনের মূল দায়িত্ব। বাংলাদেশ সংবিধানের 118 অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন কমিশন গঠন করা হয়, অর্থাৎ নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। এখন প্রশ্ন হলো যে নির্বাচন কমিশনারের নিয়োগ কিভাবে হয় এবং নির্বাচন কমিশনারের যোগ্যতা কী। সংবিধানের 118 অনুচ্ছেদের 1 উপ অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশে একটি নির্বাচন কমিশন থাকবে। রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনার নিয়োগ করবেন। নির্বাচন কমিশনারের যোগ্যতা সম্পর্কে সংবিধানে কোনো কিছু উল্লেখ করা হয়নি, তবে বলা যায় যে নির্বাচন কমিশনার হবেন বাংলাদেশের নাগরিক, নিরপেক্ষ ব্যক্তি, অরাজনৈতিক ব্যক্তি যিনি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিলেন না এবং এখনও কোনো দলের সাথে সম্পৃক্ত নেই। নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ লাভের পর তিনি প্রজাতন্ত্রের অন্য কোনো কর্মে নিয়োগ লাভ করতে পারবেন না। এটি সুপ্রিম কোর্টের বিচারপতির পদমর্যাদার সমান একটি পদ, কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতি যেভাবে অপসারিত হতে পারেন, নির্বাচন কমিশনার সেভাবে অপসারিত নাও হতে পারেন। এখন প্রশ্ন হলো যে বাংলাদেশের নির্বাচন কমিশন কতটুকু স্বাধীন। বাংলাদেশের সংবিধানের 118 অনুচ্ছেদের 4 উপ অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন কমিশন দায়িত্ব পালনের ক্ষেত্রে স্বাধীন থাকবে। এতে বোঝা যায় আক্ষরিক অর্থে নির্বাচন কমিশন স্বাধীন, কিন্তু প্রকৃত অর্থে বাংলাদেশের নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারে না। নির্বাচন কমিশনের উপর বিভিন্নভাবে সরকার প্রভাব বিস্তার করে, পরোক্ষভাবে তাদের কাজ সরকার নিয়ন্ত্রণ করে। নির্বাচন কমিশন সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরের সাথে যুক্ত, এজন্য নির্বাচন কমিশন সরকারের প্রভাবমুক্ত হতে পারে না। নির্বাচন কমিশনের অন্যতম কাজ হলো ভোটার তালিকা প্রস্তুতকরণ, নির্বাচনী সীমানা নির্ধারণ, নির্বাচনের প্রাথমিক ফলাফল ঘোষণা করা, নির্বাচনের আয় ব্যয়ের হিসাব নির্ধারণ ইত্যাদি ইত্যাদি। আর এই সকল কাজে নিযুক্ত ব্যক্তিদের সরকারি নিয়োগ দিয়ে থাকেন। স্বাভাবিকভাবে তারা সরকারের নিয়ন্ত্রিত লোক, যার ফলে সরকারের ইচ্ছার বাইরে তারা যেতে পারেন না। তাছাড়া একটি নির্বাচনী এলাকার প্রধান দায়িত্বশীল হলেন রিটার্নিং অফিসার, যিনি সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক। জেলা প্রশাসক সরকারের প্রত্যক্ষ নিয়ন্ত্রিত লোক, আর তিনি প্রিজাইডিং অফিসার সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারী নিয়োগ দিয়ে থাকেন। নির্বাচনের প্রাথমিক ফলাফল জেলা প্রশাসক অর্থাৎ রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে ঘোষণা করা হয়। এ কারণে নির্বাচন এবং ফলাফল প্রভাবিত হওয়ার বড় একটা সুযোগ রয়ে যায়। তো উপসংহারে এটা বলা যায় যে নির্বাচন কমিশন একটি স্বাধীন প্রতিষ্ঠান, কিন্তু বাংলাদেশের নির্বাচন কমিশন অনেক ক্ষেত্রে বিভিন্ন কারণে স্বাধীনভাবে কাজ করতে পারে না। এই বিভাগের ক্ষমতা আরও বৃদ্ধি করা প্রয়োজন। নির্বাচন কমিশনকে আরও শক্তিশালী করা হলে জাতীয় ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব। আর গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হলে দেশ ও জাতির জন্য তা মঙ্গলজনক হয়। তো এতটুকুই হলো যে নির্বাচন কমিশনের নিয়োগ ও যোগ্যতা এবং বাংলাদেশের নির্বাচন কমিশন কতটুকু স্বাধীন, এটা নিয়ে এতটুকুই ভিডিও। সবাইকে ধন্যবাদ। আর এই চ্যানেলটি একটি শিক্ষামূলক চ্যানেল, যদি ভালো লাগে পারলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।